বোনেরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরা যে দেখতে দেখতে 11 নম্বর পর্বে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমাউল হুসনা বা পবিত্র নামের সিরিজ আমরা করেছি। প্রতিদিন হচ্ছে আমরা একটি একটি নাম নিজেরা জেনে এবং হচ্ছে অন্যদেরকে জানিয়ে নিজেরা হচ্ছে ইমপ্রুভমেন্টের যে জার্নিতে আছে। আলহামদুলিল্লাহ যে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো পর্যন্ত হচ্ছে প্রতিদিনই করার সৌভাগ্য দিচ্ছেন, তৌফিক দিচ্ছেন। তো সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। তো আশা করি এই নামটির মাধ্যমে হচ্ছে অনেকেই অনেক উপকৃত হচ্ছেন এবং শুধু যে নিজে হচ্ছেন তাও না, অন্যদেরকে হচ্ছে জানাচ্ছেন এবং হচ্ছে আরো জানার আগ্রহ তৈরি হচ্ছে। তো এটাই হচ্ছে আসলে মূল লার্ন অ্যান্ড লার্ন পেজের মূল মোটো আমাদের, যে হচ্ছে যে আসলে মানুষ যেন হচ্ছে জানার জানতে যেন হচ্ছে আগ্রহী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে চিন্তাশীলদের জন্য আসলে কোরআনে অনেক কিছুই হচ্ছে রয়েছে, কিন্তু আমরা তো হচ্ছে চিন্তা করি না। বা আমাদের মাঝে উনি প্রশ্ন করেছেন যে তোমরা কি চিন্তা করো না, তোমরা কি একটু ভেবে দেখো না, তোমরা কি দেখো না, তোমরা কি ওই আহ, দৃশ্যমান অনেক কিছুই যে আমি উদাহরণস্বরূপ হচ্ছে রেখেছি সেগুলোকে হচ্ছে দেখো না। তো যাই হোক, আজকে হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 11তম হচ্ছে নামটি, 11তম নামটি হচ্ছে আল খালিক, যিনি হচ্ছে পরম সৃষ্টিকারী। তো নাম শুনে হচ্ছে আসলে বুঝতে পারছেন যে নামটা ইভেন আমাদের কাছে অনেক পরিচিত হতে পারে যে খালিক, অনেকে আমরা খালিকুজ্জামান নাম হচ্ছে থাকে। যে এই যে খালিক, যিনি হচ্ছে আসলে সৃষ্টি করেন। তো আহ, অর্থটা শুনলে একটুখানি মনে হয় যে হচ্ছে যে এই আর এমন কি, সৃষ্টি তো হচ্ছে করেনি। কিন্তু আসলে এর গভীরে গেলে বোঝা যায় যে এর তাৎপর্য আসলে কত সুবিশাল। যে উনি সৃষ্টি করেন কোনো ধরনের, মানে নাথিংনেস থেকে, শূন্যতা থেকে, কোনো ধরনের এক্সিস্টেন্স ছাড়াই উনি সৃষ্টি করেন, উনি সৃষ্টি করতে সক্ষম। উনি হচ্ছে আল খালিক, একদম জিরো থেকে। আমরা যদি চিন্তা করি, আমরা যদি আবিষ্কারগুলো হচ্ছে দেখি, বর্তমানে আমরা মানুষরাও হচ্ছে অনেক কিছুই সৃষ্টি করি। তো আমরা যদি হচ্ছে এগুলোর দিকে একটু দৃষ্টিপাত দিই, আমরা দেখি যে হচ্ছে যে আমাদের কাছে হয়তোবা সামনে একটা কোনো ধরনের মডেল থাকা লাগে, যেখানে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের মাঝে হচ্ছে বোঝা যায় যে যিনি হচ্ছে আসলে শূন্যতা থেকে, শূন্য থেকে, নাথিংনেস থেকে হচ্ছে উনি সৃষ্টি করেন। ওনার কাছে হচ্ছে আসলে এগুলোর কোনো কিছুরই প্রয়োজন নাই। কুন ফায়াকুন, আমরা যে হচ্ছে যে একটা আম, আমাদের কাছে অনেকের কাছেই সুপরিচিত একটা আয়াত, যে আল্লাহ বলেন হও, হয়ে যায়। সুবহানাল্লাহ। তো সেরকমই যে আমরা সবসময় হচ্ছে, ধরেন আমি যে আমরা যাই করি না কেন, আমরা যাই একটা বই লিখতে যাব, আমরা হচ্ছে একটা কথা বলতে যাব, আমরা একটা প্রেজেন্টেশন দিতে যাব, আমরা হচ্ছে একটা সেলস পিচে হচ্ছে যাব, বা হচ্ছে আমরা নতুন একটা বিজনেসের দিকে যাব, আমরা সামনে হয়তো বা ধরেন কোনো একটা মডেলকে আমরা রাখি, একটা রেফারেন্স হিসেবে হচ্ছে আমরা বোঝার চেষ্টা করি যে আগে কি হয়েছিল, কেমন হয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটা চিন্তা করে যে হচ্ছে যে এই যে সৃষ্টি দেখলেই হচ্ছে বোঝা যায় এত সুনিপুণ, এত নিখুঁত, এত পরিকল্পনা ভাবে যে হচ্ছে ধরেন তৈরি। ইভেন আমরা মানুষরাও, ইভেন প্রত্যেকে আমরা নিজেরাই, যে আমাদেরকে যে হচ্ছে যে ধরেন তৈরি করছে, আমাদের কোনো হচ্ছে আসলে ডুপ্লিকেট কিছু নাই। তো এটার পিছনে কিন্তু হচ্ছে একটা বড় পারপাস হচ্ছে আছে। এটার পিছনে নিশ্চয় হচ্ছে কোনো লক্ষ্য আছে, যে আল্লাহ প্রতিটা জিনিস হচ্ছে ধরেন তৈরি করেন। যিনি আল খালিক, যিনি হচ্ছে তৈরি করেন শুধুমাত্র হচ্ছে যে আসলে নাথিংনেস থেকে, তাও না, এটার পিছনে হচ্ছে একটা বিগ পারপাস হচ্ছে উনি রাখেন। এটার একটা কাজ থাকে, প্রত্যেকটা সৃষ্টিরই হচ্ছে একটা কাজ থাকে। আমি, আপনি, আমরা সবাই, যে যেই আজকে যে এখানে অবস্থানে আছে, আমাদের সবারই প্রত্যেকেরই হচ্ছে একটা নির্দিষ্ট কাজের জন্য হচ্ছে আছি, আমরা এসেছি দুনিয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি মানুষ, জিন এবং হচ্ছে মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো এটা একটা পারপাস, আমাদেরকে ইবাদত করতে হবে। ইবাদত শুধুমাত্র হচ্ছে সলাৎ, বা হচ্ছে আমাদের যে ইসলামিক যে 5 পিলার, যে নামাজ, হজ, জাকাত, এগুলো সাথে, মানে এগুলোই যে হচ্ছে আসলে পালন করলেই হবে ব্যাপারটা তা না। ইবাদত হচ্ছে আমরা প্রতি মুহূর্তে আসলে হচ্ছে কতটুকু আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করছি এবং কিভাবে হচ্ছে তার সৃষ্টির জন্য আমি আসলে কাজ করছি। তো এই যে একটা ছোট একটা পারপাস, এছাড়াও হচ্ছে বিজ্ঞ আলেমদের কাছে গেলে হয়তোবা আহ, আপনারা আরো ভালো মতো হচ্ছে জানতে পারবেন, এবং আমি রিকমেন্ড করবো যে হচ্ছে যে আসলে কোনো আলেমের সাথে হচ্ছে সম্পর্ক রাখার জন্য, যেন হচ্ছে আসলে খুব বেশি বেশি পরিমাণে, খুব সময়ে সময়ে আমাদের আজকের আসলে আমাদেরকে এমন ভাবে হচ্ছে আমরা সবকিছুতে জড়িয়ে আছি যে আমরা চাইলেও হচ্ছে আমরা হয়তোবা অল্প একটুখানি আমল করবো, সেই সুযোগটা হয়তো বা হয় না।
আমাদের কাছে হচ্ছে আমাদের প্রফেশন, আমাদের ফ্যামিলি, আমাদের কাছে মোবাইল, আমাদের কাছে বিভিন্ন গ্যাজেটস, আমাদের কাছে বিভিন্ন ওয়েবসাইটস, আমাদের কাছে বিভিন্ন ধরনের অ্যাপস, গেমস, এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা আসলে বিভিন্নভাবে জড়িয়ে আছি। কিন্তু এই বিজিনেসটা আপনি চিন্তা করেন যে এইটা কিন্তু হচ্ছে আমাকে শূন্যতার দিকে হচ্ছে আসলে নিচ্ছে। আমাকে আসলে কি দিচ্ছে? অনেকেই বলেন যে হচ্ছে যে এন্টারটেনমেন্ট, আমার হয়তোবা মনের প্রশান্তির জন্য। কিন্তু মনের প্রশান্তি যে জায়গা, যে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা নাম হচ্ছে আমরা জেনেছিলাম আগে, যিনি হচ্ছে আসলে প্রশান্তি দানকারী। সেখান থেকে আমাদেরকে প্রশান্তি নিতে হবে এবং ওনার জন্য কাজ করলে, ওনার সৃষ্টির জন্য হচ্ছে কাজ করলে, তাহলে হচ্ছে আসলে প্রশান্তি পাওয়া যাবে। তো আল খালিক যে হচ্ছে নামটা, আমরা হচ্ছে আজকে চেষ্টা করব যে সারাদিনে হচ্ছে এই নামটাকে মনে রাখার জন্য, এবং সেই সাথে হচ্ছে অবশ্যই দোয়াতে রাখবো যে নামটা ধরেই হচ্ছে দোয়া করব যে হে আল খালিক, তুমি তো হচ্ছে পরম সৃষ্টিকারী, তুমি আমাদেরকে হচ্ছে সৃষ্টি করেছো, এবং যেন আমরা যেন তোমার এই তুমি যে যেই কারণটাতে হচ্ছে সৃষ্টি করেছো সেটা যেন হচ্ছে আসলে আমরা পূরণ করতে পারি এবং পালন করতে পারি, এবং যেন হচ্ছে তোমার একজন শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে তোমার সামনে যেন হচ্ছে কালকে আমাদের ময়দানে দাঁড়াতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।